জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। শ্রীমৎ স্বামী নিগমানন্দ পরমহংস প্রণীত। অধ্যায় ব্রহ্ম বিচার। ভগবান বশিষ্ঠদেব ব্রহ্ম বিচারকে মুখ্য দ্বারের অন্যতম দ্বারপালন স্বরূপে বর্ণনা করিয়াছেন। বস্তুত যিনি প্রকৃত তত্ত্ব অবগত হইবার জন্য যথার্থ যত্নশীল হন এবং শুভ ইচ্ছার সহিত ধীরভাবে আপনার অন্তরে সর্বদা তদ্বিষয়ক বিচার করিতে থাকেন, তিনি অচিরেই আপনার অভিলষিত পদার্থ লাভ করিয়া কৃতার্থ হন। যুগ বশিষ্ঠে লেখা আছে, যে ব্যক্তি ব্রহ্ম বিচার করেন তাহার অন্তঃকরণে সমুদ্রের ন্যায় গাম্ভীর্য গুণ, সুমেরুর ন্যায় স্থিরতা এবং চন্দ্রের ন্যায় শীতলতা সমুদিত হয়। এতএব প্রতিনিয়ত শ্রদ্ধা ও যত্ন সহকারে ব্রহ্ম বিচার করিবেন। ইহা বিষয় সুখের ন্যায় আশুপ্রীতিজনক না হইলেও দৃঢ়তার সহিত অভ্যাস করা কর্তব্য। পিত্ত দুষ্ট হইলে জিহ্বায় সীতা অর্থাৎ চিনিও ভালো লাগে না, তিক্ত লাগে, কিন্তু আদরপূর্বক ঔষধের ন্যায় প্রতিদিন কিছু কিছু করিয়া তাহা ভক্ষণ করিলে তদ্দ্বারা সেই পিত্তদোষ নিবারিত হইয়া ক্রমে তাহাতেই রুচি জন্মে এবং তখন তাহার সম্যক সাধুতা অনুভূত হয়। এই রূপ অবিদ্যা অর্থাৎ অজ্ঞান বা মায়ামোহে সমাচ্ছন্ন ব্যক্তির ব্রহ্মবিচার ভালো লাগে না, কিন্তু তাদৃশ মনুষ্য যদি ভালো না লাগিলেও যত্নপূর্বক কিছু কিছু করিয়া তাহার সেবা করে, তাহা হইলে সেই ভালো না লাগার কারণ অজ্ঞান বা মায়ামোহ বিধ্বস্ত হইয়া গিয়া ক্রমে তাহার মনে ব্রহ্মবিচারে সাধুতা অনুভূত হয়। যাহার চিত্ত গমনকালে, স্থিতিকালে, জাগ্রত অবস্থাতে এবং স্বপ্ন অবস্থাতে সর্বদা ব্রহ্মবিচারাসক্ত না হয়, সেই ব্যক্তিকে পণ্ডিতেরা মৃত বলিয়া অভিহিত করেন। যাহাদিগের মন যথার্থ চিন্তাশীল নহে, যাহারা তন্ন তন্ন করিয়া সকল বিষয় আপন মনের মধ্যে বিচার করিতে না পারেন, তাহাদিগের তাদৃশ দুর্বল হৃদয়ে কোনো গভীর বিষয় কখনোই দীর্ঘকাল স্থায়ী হইতে পারে না। তাহাদিগের বিশ্বাসের দৃঢ়তা অতি সামান্য আঘাতেই একেবারে নষ্ট হইয়া যায়। সুতরাং সাধকের পক্ষে চিন্তাশীল হওয়া বিশেষ প্রয়োজন, নতুবা যাহার মন যথার্থ চিন্তাশীল নহে, যিনি আপনার অন্তরে গভীর বিষয় সকল বিচার করিতে পারেন না অথবা করেন না, তিনি রাশি রাশি পুস্তক পাঠ করিলেও প্রকৃত তত্ত্বজ্ঞান লাভে বঞ্চিত থাকেন। যদ্যপি বিশেষ রূপে নিজ অন্তরে বিচার না করিয়া কেবলমাত্র শাস্ত্রীয় উপদেশ বা বড় বড় লোকের মত জানিয়া কোনো সত্যকে হৃদয়ে প্রতিষ্ঠিত করা যায়, তাহা হইলে পরীক্ষার সময় ঝড় আসিলে সে সত্য কখনোই আর হৃদয়ে স্থান পায় না। অনেক লঘুচিত্ত ব্যক্তিকে যে প্রতিদিন নূতন নূতন মতের বশীভূত
হইতে দেখা যায়। তাহার একমাত্র কারণই এই যে তাহারা নিজ অন্তরে সেই গভীর বিষয়ের সম্যক চিন্তা করিতে অক্ষম। জ্ঞান গরিষ্ঠ ঋষি শ্রেষ্ঠ বশিষ্ঠদেব কহিয়াছেন, অকৃত জট অর্থাৎ অবদ্ধমূল হইলেও স্থির স্থানে স্থিত যে ব্রহ্মবিচার স্বরূপ বৃক্ষ, তাহাকে চিন্তারূপ বায়ুসমূহে চালিত করিতে পারে না। বিচার হইতে যে জ্ঞান উৎপন্ন হয়, তাহা একবার দৃঢ়তা প্রাপ্ত হইলে তদ বিষয়ে ইচ্ছা না থাকিলেও উহা কখনও নিবারিত হইবার নহে। ওই জ্ঞান উৎপন্ন হইবা মাত্র সমস্ত সাংসারিক অনিত্য বস্তু বিষয়ক সত্যভ্রমকে বিনাশ করিয়া থাকে। এতএব যিনি পরব্রহ্মের সাধনা দ্বারা মুক্তি লাভের ইচ্ছা করেন, তিনি কোনো শাস্ত্রকে, কোনো বিশেষ ব্যক্তিকে অথবা কোনো বিশেষ সম্প্রদায়ের মতকে অভ্রান্ত জ্ঞান করিয়া অন্ধবিশ্বাসী হইবেন না। সংযুক্তির সহিত সকল বিষয়ের পুঙ্খানুপুঙ্খরূপে বিচার করিলে যাহা সত্য বলিয়া বোধ হইবে, তাহাই যত্নের সহিত গ্রহণ করিবে। শ্রীমদ্ ভগবতে লেখা আছে, মধুকর যেমন সকল পুষ্প হইতে সার গ্রহণ করে, তদ্রূপ ধীর ব্যক্তি ক্ষুদ্র ও মহৎ সকল শাস্ত্র হইতে সার গ্রহণ করিবেন। যদি পুরাকাল হইতে সকলেই বিচার পরিত্যাগ করত, অন্ধবিশ্বাসের বশীভূত হইয়া শাস্ত্র উপদেশ মাত্রেরই অনুগামী হইতেন, তাহা হইলে মুনি ঋষিদিগের মধ্যে পরস্পরের মতের এত বিভিন্নতা ঘটিত না। এতএব কেবলমাত্র শাস্ত্রকে অবলম্বন করিয়া কর্তব্য নির্ণয় করিবেন না, যুক্তিকেও অবলম্বন করা চাই। কারণ যুক্তিহীন বিচারে ধর্ম নষ্ট হয়। যোগ বৈশিষ্ট্যে লেখা আছে, বালক যদ্যপি যুক্তিযুক্ত বাক্য কহে, তাহাও আদরপূর্বক অবশ্য গ্রহণ করা উচিত। আর অযুক্তিকর কথা ব্রহ্ম কহিলেও তাহা তৃণের ন্যায় ত্যাগ করা কর্তব্য। কিন্তু ব্রহ্মবিচার কর্তব্য জানিয়া যেন কেহ কুতার্কিকতা অবলম্বন না করেন, কারণ তদ্দ্বারা বিন্দুমাত্র উপকার না হইয়া কেবলমাত্র অনিষ্ট সংগঠনই হইয়া থাকে। শাস্ত্রকারগণও এ বিষয়ে আমাদিগকে সাবধান করিয়া গিয়াছেন। পঞ্চদশীতে লেখা আছে, যদি স্বীয় অনুভবেতে বিশ্বাস না হয়, তবে কেবল তর্ক দ্বারা তার্কিকেরা কি প্রকারে তর্ক নিরূপণ করিতে পারিবে? যেহেতু তর্কের সমাপ্তি নাই, অর্থাৎ এক ব্যক্তি তর্ক দ্বারা এক প্রকার নিশ্চয় করে, তাহা হইতে বুদ্ধিমান আরও এক ব্যক্তি তাহা খণ্ডন করিয়া অন্য প্রকার নিরূপণ করিতে পারে। এতএব সাধক আপনার হৃদয়ে আপনি বিচার করিবেন এবং যে বিষয়গুলি আপনি সিদ্ধান্ত করিতে না পারিবেন অথবা যেগুলিতে তাহার সন্দেহ হইবে, সেইগুলির মীমাংসাকরণার্থ জ্ঞানী ব্যক্তির সহিত তদ বিষয়ের আলোচনায় প্রবৃত্তি হইবেন মাত্র। বস্তুত কুতর্কে প্রবৃত্ত হইবেন না, যেহেতু কুতর্কের দ্বারা তত্ত্ব নিশ্চয় দূরে থাকুক, সমূহ অনিষ্ট সংসাদিত হয়। এতএব তত্ত্বজ্ঞান লাভার্থী সাধক ভক্তি ও শ্রদ্ধা সহকারে নিয়ত সৎবৃত্তির সহিত
ব্রহ্মবিচার করিবেন। বিচার দ্বারা পরমাত্মা বিষয়ক দুই প্রকার জ্ঞান উৎপন্ন হয়, যথা পরোক্ষ জ্ঞান ও অপরোক্ষ জ্ঞান। তাহার মধ্যে পরোক্ষ জ্ঞান হইলেও যতদিন পর্যন্ত অপরোক্ষ জ্ঞান না হইবে ততদিন পর্যন্ত বিচার করিবে। পশ্চাৎ অপরোক্ষ জ্ঞান হইলে আপনা হইতেই বিচারের সমাপ্তি হইবে। যদি মরণ পর্যন্ত বিচার করিয়াও আত্মলাভ না হয়, তথাপি তাহা নিরর্থক হইবার নহে, কারণ এ জীবনে না হইলেও পরজীবনে তাহা সম্পন্ন হয়। প্রকৃত ভক্তিযোগে যাহারা তত্ত্বজ্ঞান লাভ করেন, স্বাভাবিক নিয়ম অনুসারে তাহাদিগের হৃদয়ে যথাসময়ে ব্রহ্মবিচার আসিয়া উপস্থিত হয়। আগে ব্রহ্ম কি তাহাই অবধারণ করিতে হইবে। মহানির্বাণতন্ত্রে লেখা আছে, যাহা হইতে বিশ্ব উৎপন্ন হইয়াছে, যাহাকে অবলম্বন করিয়া ইহা অবস্থিতি করিতেছে, এবং সৃষ্টির অব্যক্ত অবস্থায় এ সমস্তই যাহাতে লীন হইয়া থাকে, তাহাকেই ব্রহ্ম বলিয়া জানিও। এই অপরিচ্ছিন্ন ব্রহ্মের স্বরূপত দেশকালাদিতে পরিচ্ছেদ নাই। সেই পূর্ণ পুরুষ পূর্ণভাবে সর্বদা বিরাজিত আছেন। এই পরমাত্মস্বরূপ পরব্রহ্মকে বাক্য দ্বারা, মন দ্বারা অথবা চক্ষু প্রভৃতি ইন্দ্রিয় দ্বারা প্রাপ্ত হওয়া যায় না। কেবল জগতের মূল অস্তিত্ব স্বরূপে তাহাকে জানা যায় মাত্র। এতএব অস্থিস্বরূপে তাহাকে যে ব্যক্তি দেখিতে না পায়, তাহার জ্ঞানগোচর তিনি কিরূপে হইবেন? ইহুদিদিগের ধর্মশাস্ত্র পুরাতন বাইবেলে এই বিষয়ের একটি সুন্দর কথা আছে। And God said unto Moses, I am that I am. And he said, thus shalt thou say unto the children of Israel, I am hath sent me unto you. Exodus 3:14। একদা রাজর্ষি জনক উপবনে ভ্রমণ করিতে করিতে শুনিয়াছিলেন, তমাল বনে অদৃশ্য সিদ্ধগণ সেইরূপ গাথা গান করিতেছেন। যিনি মস্তকাদি অবয়ব রহিত, যিনি প্রত্যেক বস্তুতে সমভাবে অবস্থিত, যিনি আমি আছি এই কথা অজস্রবার উচ্চারণ করিতেছেন, আমরা সেই পরমাত্মাকে উপাসনা করি। যাহাদিগের শুনিবার শক্তি আছে, বাস্তবিকই তাহাদিগকে পরমেশ্বর প্রত্যেক স্থান হইতে অবিরত উচ্চস্বরে বলিতেছেন, আমি আছি, আমি আছি। তাহারা আরও শুনিতেছেন, বৃক্ষলতাগণ নিঃশব্দে তাহারই কথা বলিতেছে, চন্দ্র সূর্য আদি গ্রহগণ ঘোর রবে মহাগগনে তাহারই অস্তিত্বের প্রচার করিয়া বেড়াইতেছে। গর্ভস্থ শিশু শুরু করে সমস্ত জগৎবাসীকে সেই পরমেশ্বরের মহান সত্তাতে বিশ্বাস করিবার জন্য অনুরোধ করিতেছে। এতএব সেই সকল জ্ঞানাভিমানী অজ্ঞান অন্ধ জীবগণের বিদ্যা, বুদ্ধি ও বাহ্য সৈপতাকে ঠিক, যাহাদের অপবিত্র কর্ণ এরূপ পবিত্রতম গম্ভীর শব্দ শ্রবণে বঞ্চিত হইয়া থাকে।
হিন্দু ধর্ম যে বেদান্তমূলক, সেই বেদান্ত মতে ব্রহ্ম ব্যতীত আর কিছুই নাই, কিছু থাকিতে পারে না। তিনি অনাদি ও অনন্ত। এই ব্রহ্মই যদি একমাত্র অদ্বিতীয় নিত্য বস্তু হন, তবে তাহার স্বরূপ কি? তিনি একমাত্র সত্তারূপ বলিয়া বৈদিক ঋষি উদ্দালক তাহাকে সৎস্বরূপ বলিয়াছেন। এ জগতে সেই সত্তার চৈতন্য রূপের পরিচয় সর্বত্রই। এত এব সেই সত্তা চৈতন্য স্বরূপ। তাই ঋগ্বেদে তিনি চিৎরূপে উক্ত হইয়াছেন। যাহা চিৎস্বরূপ তাহা অবশ্য আনন্দময়। সুখের অভাবেই দুঃখ, সুখের অনন্ত রূপী নিত্যানন্দ। এ জগতে যে সুখের পরিচয় আছে, সেই সুখ অপরিচ্ছিন্ন রূপে অনন্ত হইলেই নিত্যানন্দময় হয়। তাই পরম ঋষি সনত কুমার ব্রহ্মকে আনন্দস্বরূপ বলিয়া স্থির করিয়াছেন। এত এব ব্রহ্মের স্বরূপ সচ্চিদানন্দ। ব্রহ্ম যদি একমাত্র নিত্য বস্তু হন, তবে আমরা যে পরিবর্তনশীল জগৎ দেখিতেছি, এ জগৎ কি? এ সমুদয় তাহারই রূপ। এ জগৎ সমুদয়ই ব্রহ্ম, যেহেতু তজ্জ তাহা হইতে জন্মে, তল্য তাহাতে লীন হয় এবং তদন তাহাতে স্থিতি করে বা চেষ্টিত হয়। সুতরাং এই পরিবর্তনশীল জগতের সহিত অনন্ত ব্রহ্মসত্তার সামঞ্জস্য এই যে, জগৎ যদি ব্রহ্মে লীন হয়, তবে তাহার সে জগতের লীনাবস্থা আছে। সেই লীনাবস্থাই নির্গুণ বীজাবস্থা। যেমন বীজ বৃক্ষে লীন থাকে, তেমনি এ জগৎ এককালে ব্রহ্মরূপ অনন্ত বীজ সত্তায় লীন থাকে। তাই যদি হয়, তবে ব্রহ্মের সেই বীজাবস্থা অবশ্য জগৎরূপ ব্যক্ত ও বিরাট অবস্থা হইতে স্বতন্ত্র। তাহা সরাত অব্যক্ত অবস্থা, আর এই জগৎ তাহার সেই বীজাবস্থার ব্যক্ত রূপ। এই ব্যক্ত রূপই চেষ্টিত অবস্থা। সুতরাং অব্যক্ত অবস্থা নিশ্চেষ্ট। চেষ্টা অর্থাৎ সত, রজ ও তমগুণান্বিত। সুতরাং নিশ্চেষ্ট অবস্থায় এই ত্রিবিধ চেষ্টা যদি লীন থাকে, তবে সেই অব্যক্ত ও বীজাবস্থায় নিশ্চেষ্টাবশত তাহা নির্গুণ। এত এব যখন বেদান্ত বলিয়াছেন ব্রহ্ম নির্গুণ, তখন বুঝিতে হইবে সেই নির্গুণ শব্দের অর্থ নিষ্ক্রিয় এবং সগুণ শব্দের অর্থ সচেষ্ট বা সক্রিয়। সুতরাং নির্গুণ ব্রহ্ম বলিলে এ মত বুঝায় না যে তাহাতে গুণের একেবারে অভাব। তাহাতে ওই ত্রিগুণের একেবারে অভাব নহে, গুণ তাহাতে অন্তর্লীন মাত্র। এত এব বেদান্ত যেমন বলিয়াছেন, এ জগৎ এককালে ব্রহ্মে লীন হয়, তেমন আবার বলিয়াছেন, এ জগৎ তাহা হইতে উৎপন্ন হইয়া তাহাতে অবস্থিত থাকে। এই উৎপন্ন শব্দের অর্থ এমন নহে যে পূর্বে যে বস্তু ছিল না, সেই বস্তুর সহসা উদ্ভব হইল। ইহার অর্থ সেই অনন্ত ব্রহ্ম তাহার বীজাবস্থা হইতে ব্যক্তাবস্থায় আসিলেন। প্রথমে সেই অনন্ত নির্গুণ সত্তা এক অনন্ত গুণমাত্র ব্যঞ্জক সগুণ সত্তারূপে দেখা দেয়। তাহার নামই মহত্তত্ত্ব।
সত্য। এই শুদ্ধ সত্য সগুণ মহত্তত্ত্বই ঈশ্বরের নামে অভিহিত হন, কিন্তু ইনি সগুণ হইয়াও গুণাতীত। কেননা গুণের দ্বারা তিনি ক্রিয়াপর নহেন, গুণ তাহাতে থাকিয়া স্ব কার্য করিতেছে মাত্র। নির্গুণ ব্রহ্ম হইতে সগুণ ঈশ্বর যেমন এক অগ্নি হইতে অগ্নিয়ন্তর। দীপ শলাকায় যেমন অব্যক্ত আলোক নিহিত থাকে, তাহাকে জ্বালিলেই সে যেমন আলো প্রকাশ করে, তদ্রূপ ব্রহ্ম অব্যক্ত এবং ঈশ্বর ব্যক্ত। কিন্তু দীপ শলাকাস্থ অব্যক্ত আলোক আপনি ব্যক্ত আলোক রূপে প্রকাশ পায়, অর্থাৎ সে জ্বলিয়া আলোক হয়। ব্রহ্ম নিত্য বস্তু, তিনি থাকেন, তাহা হইতে ঈশ্বর হন। বিশ্ব সৃষ্টির পূর্বে ব্রহ্মের যে অবস্থা, তাহা অলক্ষণ, অর্থাৎ লক্ষণের দ্বারা নিরূপণ হয় না এবং বাক্য মনের অতীত। সৃষ্টির অতীত সেই অবস্থাকে নির্গুণ বলা হইয়া থাকে। এই নির্গুণ নিরাকার বাক্য মনের অতীত সেই ব্রহ্ম যখন সৃষ্টিক্ষু অর্থাৎ সৃষ্টি ইচ্ছুক হইলেন, তখনই তিনি বিকারবান ও সগুণ হইলেন। কেননা ইচ্ছা হইলে গুণ হইল এবং যে অবস্থায় ছিলেন তাহার বিকৃতি হইল। এই যে অবস্থা, ইহাই ঈশ্বর অর্থাৎ সৃষ্টির অতীত হইয়া যিনি নির্গুণ ও নিরাকারভাবে অবস্থিত ছিলেন, সৃষ্টিকার সৃষ্টিকরণে ইচ্ছাযুক্ত হওয়াতে তিনিও সগুণ সাকার হইলেন। তথাপি তিনি নিত্য এই অবস্থাটুকু ভাবগেয়। আবার নির্গুণই সগুণ হইলেন, ইহাও ভাবগেয়। মনুসংহিতায় লেখা আছে, যিনি পূর্বে সূক্ষ্ম অতীন্দ্রিয় হইয়া অব্যক্ত ও অচিন্ত্যভাবে অবস্থিত ছিলেন, তিনি ব্যক্তিকৃত হইয়া স্বয়ং প্রকাশ পাইলেন। যে আত্মাই অগ্রে ছিলেন, তিনি পুরুষবিদ অর্থাৎ পুরুষের ন্যায় শিরোপান আদি অবয়ব বিশিষ্ট হইয়া উৎপন্ন হইলেন। তবে কি ঈশ্বর আমাদের ন্যায় অবয়ব বিশিষ্ট? শাস্ত্র বলেন, যখন সৃষ্টিকার্যে কর্তা পুরুষকে মানা যায়, তখন তাহার শরীর সিদ্ধি সহজেই উপলব্ধি হয়। তাহাকে সগুণ বলিয়া মানিলে গুণের আশ্রয় না মানিলে চলিবে কেন? লিঙ্গ শরীর, স্থূল শরীর বা কারণ শরীর বলিতে পারো। আশ্রয় স্থানকেই শরীর বলে। পূর্বাবস্থা যদ্রূপ হয়, উত্তরাবস্থাও তদ্রূপ হইয়া থাকে। নাম রূপময় জগৎ যাহা হইতে প্রসূত হইয়াছে, তাহার নাম রূপ না থাকিলে রূপময় জগৎ কি প্রকারে রূপ ধারণ করিতে পারিত? ব্রহ্ম সগুণ হইয়া প্রথমে সত, রজ, তম এই তিন গুণে তিন বিগ্রহ রূপে দেখা দিয়াছিলেন। এক ব্রহ্ম, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিমূর্তি ধারণ করিয়াছিলেন। কেবলমাত্র যে এই ত্রিবিধ মূর্তিকেই তিনি ধারণ করিলেন তাহা নহে। তিনি কামনা করিলেন, আমি বহু প্রজা হইব। তাহাতেই তিনি বহু বিগ্রহ ধারণ করিলেন। শরীরধারীর ন্যায় কাম, ক্রোধ, ভয় সকলই গ্রহণ করিলেন, কিন্তু কেবল সৃষ্টির রক্ষার্থ, পালনার্থ ও সংহারার্থ। সেই একই দেব
বাহ্য কার্য সম্পাদন করিবার জন্য ভিন্ন ভিন্ন রূপে দেবাদি আবরণে আবৃত হইলেন এবং দেবতা হইয়া দেবান্তর ভাব গ্রহণ করিলেন। তদন্তর সাধকভাবাপন্ন জীবের যাহাতে সর্বসিদ্ধি লাভ হয়, যাহাতে সৃষ্টের জন্ম সাফল্য লাভ হয়, তাহা করিলেন। তাহার জন্য ব্রহ্মণু রূপকল্পনা, ব্রহ্ম আপনাকে বহুবিধ রূপে কল্পিত করিলেন। কঠ উপনিষতে লেখা আছে, অগ্নি যেমন ভুবনে প্রবিষ্ট হইয়া নানা রূপ গ্রহণ করিয়াছে, সেই প্রকার সেই এক সর্বভূতাত্মা বহির্ভাবে নানা রূপ গ্রহণ করিলেন। এত এব ইচ্ছাময় ইচ্ছাকৃত সৃষ্টি ও সৃষ্ট পদার্থের জন্য নির্গুণ হইয়াও সগুণ এবং নিরাকার হইয়াও সাকার হইয়াছেন। বস্তুত এই মহত্তত্ত্বই ঈশ্বর চৈতন্যের উপাধি। এই উপাধি নির্মল জ্ঞানময় সত্তা। এই নির্মল মহত্তত্ত্ব কখন কখন মন বা বুদ্ধি নামেও অভিহিত হন। যেমন ব্রহ্ম মহত্তত্ত্ব ঈশ্বর চৈতন্য রূপে বিবর্তিত হন, তেমনি সেই মহত্তত্ত্ব হইতে যখন আবার বিশ্বশক্তির পরিণাম ঘটে, সেই ঈশ্বর চৈতন্য আবার সেই সমস্ত শক্তির চৈতন্য বা আত্মরূপে দেখা দেন। এই মহত্তত্ত্ব হইতে ব্রহ্মাণ্ডের বিকাশ হয়। এই ব্রহ্মাণ্ডই বিশ্বের শক্তিময় অখণ্ড স্বরূপ। এই ব্রহ্মাণ্ডেই ও বিশেষ মহত্তত্ত্ব হইতে বিশেষ বিশেষ জাতীয় বীজ উৎপত্তি। এই বিশেষ জাতীয় বীজ সত্তাই বৈশেষিকের বিশেষ পদার্থ, পরমাণুবাদীর বিশেষ বিশেষ পরমাণু জগৎ, বেদান্তীর হিরণ্যগর্ভ, পৌরাণিকের ব্রহ্মা, জাতিবাদীদের জাতি সমষ্টি সম্পন্ন ব্রহ্মার কায়া। এই ব্রহ্মাণ্ড হইতে জীব পর্যন্ত নায়িকদের আরম্ভবাদভুক্ত। ঈশ্বর চৈতন্য এই শক্তিসমূহের আত্মারূপে অবস্থিত হইলে তাহাকে কূটস্থ চৈতন্য বলে। এই ব্রহ্মাণ্ড হইতে যখন বিরাট বিশ্ব প্রসূত হয়, তখন এই কূটস্থ চৈতন্য চেতন অচেতন জীবের সূক্ষ্ম ও স্থূল শরীরের আত্মরূপে দেখা দেন। প্রতি জীবের অন্তরে অন্তরে কূটস্থ চৈতন্য আত্মারূপে অবস্থিতি করেন। ব্রহ্মাণ্ডের শক্তিময় সত্তার বিকাশ অবস্থায় এই অনন্ত চেতনা চেতন জীবপূর্ণ জগৎ। যাহা শক্তির আত্মস্বরূপ ছিল, এই বিরাট বিশ্ব বিকশিত হইলে সেই কূটস্থ চৈতন্য প্রতি চেতন জীবের আত্মরূপে এবং অচেতন জীবেরও আত্মরূপে অবস্থিত থাকেন। যাহা এই জীব চৈতন্যের উপাধি, তাহাই জীব নামে অভিহিত। বৈদিক সৃষ্টিকাণ্ড হইতে আমরা ইহাই জানিতে পারি যে, প্রথমত সচ্চিদানন্দ বিগ্রহ সর্বশক্তি নির্গুণ পরব্রহ্মই উল্লেখযোগ্য। তিনি সর্বশক্তিপূর্ণ, সুতরাং তাহাতে জ্ঞান শক্তি ও অজ্ঞান শক্তি দুই পদার্থ এবং সদ্ভাব ও অসদ্ভাব দুইটি আছে। লীলা করিবার ইচ্ছাও আছে, অনিচ্ছাও আছে। একটি আছে, আরও একটি নাই। পরিপূর্ণ পরব্রহ্মে এ কথাটি খাটিবে না। সুতরাং তাহার যে অজ্ঞান শক্তি আছে, তিনি তাহার বিকাশ করেন। ইহা অনুপন্ন কথা নহে। তাহার অজ্ঞান শক্তি নাই বা তিনি অজ্ঞান শক্তির বিকাশ করিতে পারেন না, এ কথা বলিলে তাহাকে অপূর্ণ বলা হয়। এত এব
লীলাময় লীলার জন্যই অসদ্ভাবময় অজ্ঞান শক্তি বিকাশ করেন। পরব্রহ্ম অনাদি ও অনন্ত, সুতরাং অজ্ঞান শক্তি তাহার সর্বাংশ ব্যাপিয়া আবির্ভূত হয় না, কিয়দংশ ব্যাপিয়াই আবির্ভূত হয়। শ্রুতি সেই কথাই বলিয়াছেন। এই সমুদয়ভূত তাহার এক পাদ, অবশিষ্ট ত্রিপাদ অমৃত, নিত্যমুক্ত ও স্বর্গে অবস্থিত। সৃষ্টিকালে তাহার সমুদয় ব্রহ্ম সত্যাংশ ব্যাপিয়া অজ্ঞান শক্তি আবির্ভূত হয় না, তাহার অমৃত ত্রিপাদ অব্যাহত থাকে। কেবল যাহা চিরকাল সগুণ হইতেছে সেই অংশ মাত্রই সগুণ ভাব প্রাপ্ত হয়। সেই সগুণ ভাব প্রাপ্ত অংশই বা সগুণ ব্রহ্মই পরমেশ্বর পদবাচ্য। তিনি আকাশবাদী পঞ্চ সূক্ষ্মভূতের সৃষ্টি করেন এবং সেই সূক্ষ্মভূত পঞ্চকের প্রত্যেকের সাত্ত্বিকাংশ হইতে শ্রোত্রাদি ইন্দ্রিয় পঞ্চক ও সমস্ত সাত্ত্বিকাংশ মিলাইয়া অহংকার, চিত্ত, মন ও বুদ্ধি বা অন্তঃকরণের সৃষ্টি করেন। আর সেই ভূতের সাত্ত্বিকাংশ দ্বারা প্রাণ আপনাদি পঞ্চবৃত্তিক প্রাণের সৃষ্টি করেন। সেই জ্ঞান ইন্দ্রিয় পঞ্চক, প্রাণ পঞ্চক ও সহংকার অন্তঃকরণ সূক্ষ্মভূত পঞ্চকের আশ্রয়ই থাকে। তাহাতে হয় এই যে ওই সপ্তদশটি পদার্থ মিলিয়া দেহের ন্যায় অর্থাৎ সূক্ষ্ম ভাবাপূর্ণ দেহ প্রস্তুত হইয়া পড়ে। সেই দেহে পরমেশ্বরের হিরণ্যময় জ্যোতি প্রতিবিম্বিত হয়, কারণ ওই দেহ অতীব স্বচ্ছ। তদ্বারা ওই দেহ চেতয়মান হয় এবং হিরণ্যগর্ভ নাম প্রাপ্ত হয়। হিরণ্যগর্ভের ব্যবহারিক নাম সাধারণত ঈশ্বর বা নারায়ণ। ইহার অংশই মুক্তজীব বা ব্যষ্টিতে ইনি তৈজস নাম পাইয়া থাকেন। আবার ইনি স্থূল শরীরে প্রবিষ্ট হইয়া বিরাট মূর্তি বা গীতুক্ত বিশ্বরূপ নাম প্রাপ্ত হন। বিরাটের অংশই বৈশ্বানর বা ব্যষ্টিতে স্থূল দেহাভিমানী বদ্ধজীব। এই বিরাট প্রজাপতি বা চতুর্মুখ ব্রহ্মাই আমাদের সৃষ্টিকর্তা। বলা বাহুল্য, সূক্ষ্মের সৃষ্টিকর্তা পরমেশ্বর এবং স্থূলের সৃষ্টিকর্তা বিরাট পুরুষ বা পিতামহ ব্রহ্মা। চৈতন্য তবে চতুর্বিধ: ব্রহ্ম চৈতন্য, ঈশ্বর চৈতন্য, কূটস্থ চৈতন্য ও জীব চৈতন্য। চৈতন্য এই চতুর্বিধ আকারেই অনন্ত। তিনি অনন্ত রূপে এই বিশ্বে অবস্থিতি করিতেছেন। বিশ্ব তো খণ্ডিত জীব পূর্ণ, তবে ব্রহ্ম চৈতন্য অনন্ত রূপে আছেন কি প্রকারে? বিশ্ব সেই খণ্ডিত জীব পূর্ণ হইয়াও অনন্ত, এজন্য অনন্ত ব্রহ্মই বিশ্বব্যাপী হইয়াছেন, কেবল স্থূলদর্শীর নিকট বিশ্বের খণ্ডিত রূপ। কিন্তু ব্রহ্মবিদ তত্ত্বদর্শীর নিকট এ বিশ্বের জীবরূপ সমস্ত খণ্ডিতাকার ধারণ করিলেও তাহা ব্রহ্ম ব্যতীত অন্য রূপে প্রতীত হয় না। তাহারা বলেন, ব্রহ্মে সকল এবং ব্রহ্ম সকলে। তিনি সকলের সব, সবের সকল। সর্বত্র ব্যাপী চৈতন্য স্বরূপ পরমেশ্বর সর্বভূতে বর্তমান রহিয়াছেন এবং তাহারই প্রকাণ্ড উদরে অর্থাৎ এই মহা চিদ গগনে অসংখ্য ব্রহ্মাণ্ড অবস্থিতি করিতেছে। যুগ বশিষ্ঠে লেখা আছে, মহাবনে যেমন অসংখ্য ফল থাকে, তাহার ন্যায় এই মহা চিদ গগনে অসংখ্য ব্রহ্মাণ্ড আছে, কিন্তু সেই সকল ব্রহ্মাণ্ড পরস্পর দৃষ্ট হয় না। এই যে পরিদৃশ্যমান জগৎ দেখিতেছ, তাহাই অখণ্ডিত ব্রহ্মের রূপ।
এই সমুদয় বিশ্ব সেই বিরাট পুরুষের অবয়ব মাত্র। শিব সংহিতায় লেখা আছে, যদি জগতের প্রকৃত অস্তিত্ব স্বীকার করা যায়, তাহা হইলে বিবেচনা করিতে হইবে যে একমাত্র চিৎস্বরূপ ব্রহ্ম হইতে এই চরাচর জগৎ উৎপন্ন হইয়াছে। পরন্তু যদি জগতের অস্তিত্ব স্বীকার করা না যায়, তাহা হইলে সেই একমাত্র চিন্ময় ব্রহ্মই আছেন, অপর কিছু নাই বলিয়া প্রতিপন্ন হয়। এক্ষণে বিবেচনা করিতে হইবে যে প্রকৃতপক্ষে এই জগতের অস্তিত্ব আছে কি না। এ সম্বন্ধে বেদান্ত বলেন, স্বপ্নাবস্থায় যেরূপ অসত্য বস্তুকে সত্য বলিয়া বোধ হয় এবং আমি স্বপ্ন দেখিতেছি বলিয়া কখনোই বোধ হয় না, সেই রূপ মায়া বলে এই অসত্য জগৎকে সত্য বলিয়া বোধ হইতেছে এবং আমি যে মায়া বিমোহিত হইয়া এরূপ দেখিতেছি তাহা কখনোই বোধ হয় না। স্বপ্নকালে যেরূপ সুন্দর প্রাসাদ সন্নিবেশ ও অতিশয় সুশৃঙ্খলা সম্পন্ন অসত্য গন্ধর্ব নগর সত্যরূপে দৃষ্ট হয় এবং নিদ্রাভঙ্গে তাহা অলিখবশত তিরোহিত হইয়া যায়, সেই রূপ অজ্ঞান অবস্থায় এই জগৎ সত্যবত প্রতীয়মান হয় এবং জ্ঞানোদয় হইলে এই জগতের অস্তিত্ব বিনাশপ্রাপ্ত হয়। এজন্য বেদান্ত বিচক্ষণ ব্যক্তিরা এই জগৎকে স্বপ্নের ন্যায় অনিত্য, মিথ্যা, ভ্রমাত্মক ও অলিক বলিয়া জানেন। আবার বেদান্ত শাস্ত্রে আছে যে, যে রূপ অগ্নি স্ফুলিঙ্গ সকল অগ্নির স্বরূপ, সেই রূপ সহস্র সহস্র প্রকার জীব সংযুক্ত এই অপরিসীম জগৎ তাহার স্বরূপ। কেহ বলিতে পারেন, তবে এই জগৎকে কি প্রকারে অলিক ও ভ্রমাত্মক বলিতে পারা যায়? এ কথার মীমাংসা এই যে, মৃত্তিকা, লৌহ, বিস্ফুলিঙ্গাদি দৃষ্টান্ত দ্বারা যে সৃষ্টি প্রকার শ্রুতিতে উক্ত হইয়াছে, তাহা জগৎ, জীব ও আত্মার একত্ব প্রতিপাদনার্থ, কোন দ্বৈতবাদ প্রতিপাদনার্থ নহে। যে রূপ এক অপরিচ্ছিন্ন আকাশে গোটাকাশ, পটাকাশ ও মহাকাশ ইত্যাদি নানা রূপে দ্বৈত কল্পনা করা হয়, কিন্তু বাস্তবিক আকাশ একই অদ্বৈত মাত্র। এই জগৎ, জীব ও পরমাত্মার ভেদও তদ্রূপ জানিবে। শ্রুতি প্রমাণে জানা যায় যে পরমাত্মা ব্যতীত আর কিছুই নাই, এই জগৎ সমস্তই ব্রহ্মময়। তত্ত্ববিদ পণ্ডিতগণ বলিয়া থাকেন যে আত্মা আত্মাস্বরূপ নানা প্রকার নহেন, কিন্তু নানা বস্তুর অন্তর্বর্তী রূপে বিদ্যমান আছেন। যে রূপ রজ্জু স্বীয় আকারে অবস্থিত থাকিয়াও সর্বপ্রকারে সর্বরূপে কল্পিত হয়, আত্মাও সেই রূপ স্বরূপে অবস্থানপূর্বক অনন্তভাবে কল্পিত হইয়া থাকেন। এজন্য আত্মা প্রকৃতপক্ষে কল্পিত পদার্থ হইতে কোন রূপে ভিন্ন বস্তু নহেন। পরমাত্মার সহিত জগতের অভেদ জ্ঞান অর্থাৎ ঘট পটাদি যাবৎ বস্তুতে পরমাত্মা জ্ঞানই তত্ত্বজ্ঞান। এই জ্ঞান দেবতাদিগেরও দুষ্প্রাপ্য। পৃথিবী আদি বাহ্য তত্ত্ব ও মনোবুদ্ধি প্রভৃতি আধ্যাত্মিক তথ্য পরিজ্ঞাত হইয়া আত্মপরায়ণ হইবে। সমাহিত চিত্তে সুহং অর্থাৎ আমি সেই ব্রহ্ম এবং ব্রহ্ম ব্যতীত আর কিছু নাই, সর্বদা এই রূপ অদ্বৈত ধ্যানপরায়ণ হইয়া থাকিবে। পৃথিবী আদি বাহ্য পদার্থ সমুদয় রজ্জুতে সর্পভ্রমের মতো সেই পরমাত্মাতে থাকা বশত ভ্রম হইতেছে মাত্র। অনন্য চিত্তে তত্ত্ব
পর্যালোচনা করিলেই সেই অদ্বৈত আত্মার দর্শন লাভ হইয়া থাকে এবং তখনই আত্মজ্ঞান পরিপক্ক হয়।